বহু বছর ধরে চলা আর্থিক প্রতারণার মামলায় অবশেষে এলো আদালতের রায়। প্রায় 5 কোটি টাকা চিট ফান্ড কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত 3 ব্যক্তিকে 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানা করার নির্দেশ দিয়েছে আগরতলা স্পেশাল সিবিআই আদালত। জানা গেছে, প্রগতিশীল মাইক্রো ফিন্যান্স সহ প্রগতিশীল নাম দিয়ে পরিচালিত চিট ফান্ড সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছিল। পরবর্তীতে বিনিয়োগকারীদের প্রতিশ্রুত অর্থ ফেরত না দিয়ে সংস্থাটি আর্থিক অনিয়ম ও প্রতারণার সঙ্গে জড়িয়ে পড়ে বলে অভিযোগ ওঠে। তদন্তে প্রায় 5 কোটি টাকার আর্থিক দুর্নীতির তথ্য সামনে আসে। দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষে আগরতলা স্পেশাল সিবিআই আদালত মামলায় 3 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। আদালত প্রত্যেককে 5 বছরের কারাদণ্ডের পাশাপাশি 1 লক্ষ টাকা করে জরিমানা করার নির্দেশ দিয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ড ও ভোগ করতে হবে বলে আদালত জানিয়েছে। এই রায়কে চিট ফান্ড প্রতারণার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন আইনজীবী ও সচেতন মহল। একই সঙ্গে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ নিয়ে প্রতারণার ঘটনায় কঠোর বার্তা দিল আদালত। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনার প্রগতিশীল ইনফ্রা প্রজেক্ট সার্ভিস লিমিটেড কোম্পানি, এটা 2009-এ এটা মেন কর্পোরেট অফিস ছিল আপনার কৈলাসহর, ঠিক আছে। আর বাকি ব্রাঞ্চ ছিল আগরতলা এবং শান্তির বাজার, উদয়পুর, ধর্মনগর, আপ টু বরাক ভ্যালি ছিল। তারা 2009 থেকে 2012 পর্যন্ত তারা গ্রাহকের থেকে প্রচুর পরিমাণে টাকা তুলছে, ডিপোজিট ম্যাচুরিটি দিবে করে সেটা, কিন্তু তারা ব্যবসা করছে শেয়ারের ব্যবসা। তারপরে তারা এই টাকাটা তুলেছে, তারা 2011 থেকে তারা ম্যাচুরিটি দেওয়া বন্ধ হয়ে দিতে পারতেছে না। তারপর তারা এবার যে অরিন্দম দাস সিএমডি, উনি প্রথমে একটা কোম্পানি ছিল কামা ইন্ডিয়া কোম্পানি, ওখান থেকে উনি নিজে পার্সোনাল কোম্পানি খুলছে, পাবলিক কোম্পানি, সেটা হলো গিয়ে সেটা প্রগতিশীল ইনফ্রা প্রজেক্ট সার্ভিস কোম্পানি। তারপরে উনি 2012 কেস হওয়ার পরে কলকাতা গিয়ে প্রগতিশীল মাইক্রো ফাইন্যান্স কোম্পানি খুলছে। তারা কোনো আরওসির কোনো পারমিশন ছিল না এবং সেবির কোনো পারমিশন নেই এবং আরবিআই কোনো অনুমোদিত ছিল না। নাহলে তারা পাবলিক থেকে এইভাবে টাকা শর্ট করে তুলে, তাই তারা সব আত্মসাৎ করে নিয়েছে। তারপর আজকে সিবিআই স্পেশাল কোর্ট দেবাশিস স্যারের কোর্টে আজকে ওদেরকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। 120B-তে ওনাকে 5 বছরের জেল দিয়েছে এবং 1 লাখ টাকা জরিমানা ওনাদের। আর তারপরে 420 IPC-তে 5 বছরের জেল, 1 লাখ টাকা জরিমানা এবং TPID আন্ডার সেকশন 3-তে ওদেরকে 6 ইয়ারের পানিশমেন্ট দেওয়া হয়েছে, লগে 1 লাখ টাকা জরিমানা। আর কোম্পানি যে আছে, কোম্পানিকে পানিশমেন্ট করা হয়েছে, ওই প্রগতিশীল কোম্পানি, ওই কোম্পানিকে আপনার এই 5 লাখ টাকা জরিমানা করেছে আন্ডার সেকশন 3 TPID-তে। আর 420 আর 120B-তে ওনাকে কোম্পানিকে 1 লাখ টাকা করে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে।